উন্নয়নে পিকেএসএফ। সুধী দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি কার্যক্রম আওতায় স্বাস্থ্য সেবা প্রসঙ্গে। এই যে মশিউর রহমান সাহেব যে স্বাস্থ্য সেবার কথা বললেন এবং ওটা ডিক্লেয়ার করছেন ওই ইউনিয়নে কোনো চোখের রোগী থাকবে না, মাঠ পর্যায়ে এর মানে প্রতিক্রিয়াটা কিরকম পড়েছে? বাংলাদেশে দেখবেন প্রত্যন্ত অঞ্চলগুলিতে স্বাস্থ্য সেবার চাহিদা যেটা, সেই চাহিদাটাই আগে সৃষ্টি হতো না। কারণ কি, সে এই চাহিদার সৃষ্টি হলো, সে কোথা থেকে স্বাস্থ্য সেবা নিবে সে জানতো না। এখন এই কর্মসূচিটা টোটাল ইউনিয়নে এরকম একটা চাহিদা সৃষ্টি করছে যে তারা জানে যে এখানে গেলে আমার যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় আমি কোনো না কোনো একটা সমাধান পাবো। তার শরীরটা একটু খারাপ লাগতেছে, হয়তো সে বোধ করতেছে যে বোধ প্রেশার বাড়লো না কি, সে তখন আপনার এই সেবাটা সিক করতেছে। এবং প্রেসার মেশিন যেহেতু রয়েছে, আমার কাছে গেলেই মেশিনটা দিয়ে সে প্রেসারটা মাপতে পারে। বাংলাদেশের স্বাস্থ্য সেবার প্রেক্ষাপটে এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের স্বাস্থ্য সেবা প্রদানের, এটা কিন্তু যথেষ্ট না। যে এখানে আমরা সমৃদ্ধি প্রোগ্রামে পিকেএসএফ এর সহায়তায় যে কাজটা আমরা করছি সেটা হলো যে ওই ইউনিয়নে অন্তত সবাই জানে যে এই ধরনের একটা সেবা ওরা দিচ্ছে। এই যে ইউনিয়নে এই সেবাটা পাচ্ছে জনগণ, কিন্তু পাশের ইউনিয়নটা কিন্তু এই সেবাগুলি পাচ্ছে না, সেখানে এটা প্রতিক্রিয়াটা কিরকম? এখন ধরেন আমরা যে সুরমা ইউনিয়নে করছি, জি, পাশের ইউনিয়নের যে চেয়ারম্যান এরা কিন্তু আমাদের কাছে আবেদনও করছে যে এই ধরনের একটা কার্যক্রম আমাদের এখানে শুরু করা। এটার চাহিদাটা সৃষ্টি হয়েছে এবং আমরা যারা এই কার্যক্রমে সম্পৃক্ত আছি তারা বুঝছি যে না, আসলে এই সেবাটা এইভাবে দেওয়া সম্ভব। আমরা প্রতিবেদনে শিক্ষা কেন্দ্র দেখলাম, এই শিক্ষা কেন্দ্র সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলেন। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঢাকা শহর না, একদম গ্রামে, ওইখানে শিক্ষার ব্যবস্থাটার কাঠামোটা একটু ভিন্ন। ওখানে কিছু প্রাইমারি স্কুল আছে, কিছু এমপিভুক্ত স্কুল আছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, সরকার এখন বিস্কুট দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, ভর্তির হারটা কিন্তু অনেক বেশি, 98% প্রায় এনরোলমেন্ট রেট। কিন্তু দেখা যাচ্ছে যে 5 পর্যন্ত যেতে 25 থেকে 6 পর্যন্ত ঝরে যাচ্ছে, 25%। শতকরা 100 জনের মধ্যে 25 জন ঝরে পড়ছে। ঝরে যাওয়ার কারণগুলো আমরা অ্যানালাইসিস করে দেখছি। এর মূল একটা কারণ হচ্ছে যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, এখন বাবা মারাও চাচ্ছে, কিন্তু আসে যে পড়াটা দিচ্ছে স্কুলে, এই পড়াটা আপডেট করা হচ্ছে না ওই বাচ্চার জন্য। পরের দিন সেই স্কুলে গেলে আর কমফোর্ট ফিল করতে, কারণটা বোধ হয় যে বাবা মা হয়তো কতটা সক্ষম না স্যার। আর এটা স্যার সম্ভব না, সারাদিন কাজ করে তার বাচ্চাকে পড়াবে, এটা তো একটা বিকালে, এটা আমরাও করি না। এই জন্য আমরা বিকালে আমরা কিন্তু নতুন কাঠামো করতেছি না, কোনো সিলেবাস করতেছি না, সরকারি কাঠামো আমরা পড়াটা আপডেট করেছি বিকালে। এটা উদ্দেশ্যে বলছি। এর সাথে কিছু নৈতিক কথাবার্তা আছে, কিছু ক্রিয়েটিভ জিনিস আছে, যেমন কাগজ দিয়ে খেলনা বানানো, বাচ্চাদের খেলাধুলা এবং কিভাবে চলবে, সবকিছু মিলে আমরা একটা লিডারশিপ, একটা বাচ্চাকে আমরা একটু টিচার বানাই দিচ্ছি, সে একটু বলতেছে, একটা বিকালে একটা সুন্দরভাবে এই প্রোগ্রামটা চালানো, তার সময়টা কেটে যাচ্ছে, পড়ার শেখা হলো, আগামী কালে পড়াটা আজকে শেখা হচ্ছে। দেখছেন অনেকগুলো স্কুলে বাচ্চারা কিন্তু আনন্দ নিয়ে আসতেছে, এবং 0 ক্লাস নিয়েছি যেন বাচ্চারা স্কুল যেতে ভর্তি হতে ভয় না পায়। এই পরিষেবাটা দেওয়ার ফলে আবার যে সমাজের দৃষ্টিভঙ্গিটা পাবে আপনার দিকে পাল্টাচ্ছে, এই ধরনের একটা অ্যাপ্রোচ, শিক্ষা অ্যাপ্রোচ কিন্তু চেঞ্জ করে দিছে। কারণ কি, সে যখন স্কুলে কোনো একটা জিনিস সে পাচ্ছে না বলে তার ইন্টারেস্টটা লস করছে, কিন্তু সে যখন একটা অফ টাইমে বিকালবেলা এই ধরনের একটা সার্কেলে যে সে শিক্ষাটা নিতে পারছে এবং বুঝতে পারছে, তখন কিন্তু আবার সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। মানে তার যে মনের ভিতরে একটা কোশ্চেন আসছিল অথবা একটা নেগেটিভ কিছু ছিল, সেটা আবার এই স্কুলে যাওয়ার কারণে কিন্তু তার পজিটিভ হয়ে যাচ্ছে, এবং পিতামাতারাও হ্যাপি। যে এই জিনিসটা আপনার বাংলাদেশে প্রয়োজন আছে, বিশেষ করে ব্যাকওয়ার্ড এলাকাগুলিতে। কারণ ব্যাকওয়ার্ড এলাকাগুলিতে আপনি দেখবেন যে এখনো টিচাররা স্টুডেন্ট ফ্রেন্ডলি না বা বাচ্চা ফ্রেন্ডলি না, যে কারণে ড্রপ আউট রেটটা ব্যাকওয়ার্ড এরিয়াতে এখনো হাই, অনেক হাই। এবং আপনি যদি কস্টের দিক দিয়ে থাকেন অত্যন্ত লো কস্ট, সেরকম কস্ট না। ফর্মাল স্কুলগুলিতে যে এডুকেশনটা বা যে টার্গেট গভর্নমেন্টের আছে, যদি আমি শুধু ওই টার্গেট নিয়েই থাকি তাহলে কিন্তু হবে না। আমাকে কিছু সাপ্লিমেন্টারি রোলে যেতে হবে, সাপ্লিমেন্টারি এডুকেশনে যেতে হবে, যে এডুকেশনটা পিকেএসএফ এখন সমৃদ্ধিতে আরম্ভ করেছে। যে কারণে আপনি দেখেন যে কথাটা বলা হলো যে ড্রপ আউট রেট 0.5% চলে আসছে, এই ইন্টারভেনশনটার কারণেই আপনি বলতে হবে যে 0.5% আসছে, তাই না? যে এডুকেশনে একটা সাপ্লিমেন্টারি রোল আমরা নিচ্ছি এই সার্কেলগুলিতে, এবং যে এটার রেজাল্ট হলো
যে 25%, 20% ড্রপ আউট রেট এখন 0.5%। এই যে যে শিক্ষা পরিষেবাটার কথা আমরা বলছি, যদিও এটা খুবই লো কস্ট, তার তো একটা টেকসই। খরচ রয়েছে আর হ্যাঁ। কি। তার টেকসইতা যদি আমরা যেটা এগুলো ভাবে বললেন, আমরা এটা চালাই নিতে চাই আর কি, সেই দিক থেকে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের পরিকল্পনাটা কি? আপনি স্যার শিক্ষাটা যদি দেখেন এটা কিভাবে চলে, এটারও কিন্তু স্যার যার বাচ্চা পড়তে সে 30-40 টাকা দিতে পারে, কনফার্ম না যে যত দিচ্ছে, আমরা কিছু দিচ্ছি। আর কমিউনিটির কাছে আমরা বলছি যে কেউ যদি বলে যে আমি একটা স্কুল চালানোর জন্য, এরকম শিক্ষাকেন্দ্র চালানোর জন্য 100 টাকা থেকে 1000 টাকা দিতে পারে, সো টোটালটাই সোশ্যাল ক্যাপিটাল তৈরি না করলে এটা সম্ভব হবে না। এবং সেই উদ্যোগটাকে পিকেসে নিচ্ছে অলরেডি স্যার জুলাই থেকে আমরা শুরু করেছি। অনেক ধন্যবাদ। আরেকটু স্যার শেষ করি স্যার, জি জি। অলরেডি কিন্তু স্যার অনেক, আমরা যেমন ইকবাল ভাই একটা ইউনিয়ন আমরা দিয়েছি, কিন্তু সে নিজের তাদের অন্যান্য অর্থ থেকে আরো অনেক ইউনিয়ন চালাচ্ছে। আসার মতো প্রিয় তারা অনেকগুলো বড় গেছে, সিদ্বীপ তারা 20,000 স্কুল, এরকম অনেকে চলে আসতেছে। এখন তার মানে কি প্রতিষ্ঠানগুলো নিজস্ব উদ্যোগে হ্যাঁ। এগুলিকে আসলে সম্প্রসারিত এমন স্যার করছে। 8 দিন তারা নিজে আবার প্রায় 15টায় ব্রাঞ্চে শুরু করছে। So আমার মনে হয় যে আমরা কিছু করব সবাই মিলে করলে। তার মানে পিকেএসের শুধু দেখিয়ে কিভাবে করতে হবে, এটা কিভাবে করতে হয় এবং এটার আসলে সাকসেস হ্যাঁ, তাহলে প্রত্যেক ইউনিয়ন 4000 ইউনিয়নে করার কোনো ব্যাপারই না, কিন্তু স্যার অনেক যাচ্ছে এইভাবে স্যার। অনেক ধন্যবাদ। আমরা তাহলে আশান্বিত হচ্ছি যে আসলে এই কার্যক্রমটা থেমে যাবে না, এটা সম্প্রসারণ করবে। এমন লং টাইম চালাইতে হবে স্যার এটা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ইকবাল ভাই আপনাকে এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য। শুধু দর্শক মণ্ডলী, 1990 সালে পিকেএসএফ ক্ষুদ্র ঋণ নিয়ে যাত্রা শুরু করলেও সংস্থাটি বর্তমানে দরিদ্র মানুষের জন্য নিরাপত্তা বেষ্টনী সহ শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। দেশের দারিদ্র্য দূরীকরণে পিকেএসএফ নতুন নতুন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। সকল কর্মসূচির মূলে রয়েছে বঞ্চনা থেকে মুক্তি নিশ্চিত করে প্রত্যেক ব্যক্তিকে মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করা, এদেশে একটি মানব মর্যাদা সম্পন্ন সমাজ তৈরি করা। মানব মর্যাদায় পিকেএসএফ ভবিষ্যতেও তার প্রয়াস অব্যাহত রাখবে, সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।